আমার একা কোনো চ্যানেল না, চ্যানেলটা সবারই। তো এখানে সবারই কাজ করার অগ্রাধিকার থাকবে সব সময়। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের ফ্রেন্ড সোহেল রানার একটি চ্যানেল আছে ইউটিউবে, যেটার নাম হচ্ছে আনন্দ টিভি। যারা তোমরা এখানে আসো মোটামুটি সবাই জানো। এখন আমি যেটা জেনে ভালো লাগলো আমার, যে ওর চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইব হয়েছে, এই জন্য শুধুমাত্র তার জন্য একটা জোরে হাততালি যেতেছে সবার। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যখন ও আমার সেদিন বললো যে 10,000 সাবস্ক্রাইব তো আমার হয়েছেই, কি করতে পারি এখন। তখন আমি ওরে বললাম যে দেখ, 10,000 হয়েছে, এটা একটা বিশাল একটা ব্যাপার, একটা হ্যাং আউটের আয়োজন কর যেখানে আমরা সবাই আসতে পারি, সবার সাথে সবার কথা হয়। সেজন্যই আজকে আমাদের এখানে আসা। তো আমরা আশা করব যে তোমরা হয়তো অনেকেই এই চ্যানেলটা দেখছো আনন্দ টিভি, ভবিষ্যতেও দেখবা এবং এই চ্যানেলটার সাথে থাকবা। যেহেতু তোমরা সবাই এখন ফেসবুক ইউজ করো, সো সেই ক্ষেত্রে এই চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড হয়, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা এবং দোয়া করবা যাতে এই 10,000 আমরা কিছুদিনের মধ্যে 1 লাখ সেলিব্রেশন করতে পারি, 1 মিলিয়ন সেলিব্রেশন করতে পারি। এবং সোহেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ও অনেক ভালো করছে। ওর লাস্ট কিছু ভিডিও আমি দেখেছি। তো আমাদের এই চ্যানেলটা যে আনন্দ টিভিতে আমরা কিন্তু শুরু থেকেই ছিলাম, আমি, সোহেল, রহিম, আরও একজন আমাদের ফ্রেন্ড ছিল, রাকিব ছিল, দাউদ ছিল, আরও যারা ছিল অনেকে আজকে আসে নাই। এখানে রহিমের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে আজকে তার অনুভূতিটা কেমন, এই যে হ্যাং আউটটা করতেছি আমরা বা এত লোকজন আসছে আমাদেরকে শুভকামনা জানানোর জন্য। শুরুতেই বলবো যে সোহেল, তোকে কনগ্রেচুলেশন, বিকজ 10,000 হয়ে গেছে অলরেডি, আমরা সাকসেস। বিকজ আমরা যতটুকু চেষ্টা করছি, যতটুকু যাই করছি, আমাদের ধারা অন্তত 10,000 সাবস্ক্রাইব হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি কিছু শুটিং এর এক্সপিরিয়েন্স বলি। ওর সাথে তো আমরা তিনজন তো অনেক কাজ করা হয়েছে আমাদের, তো ওর সাথে একটু শুটিং এর এক্সপিরিয়েন্স বলি। যেমন আমরা তো আসলে শুটিং আসলে বেশিরভাগ আমরা রমনাতেই শুটিং করতাম। তো শুটিং করার পরে সবার সবচেয়ে বেশি যে লোকটার জন্য ওয়েট করতে হতো সেই লোকটা হচ্ছে রহিম। হ্যাঁ, কাজ করতেছে, আমার কিন্তু টাকা পয়সা দেওয়া হয় না, বুঝছো। আমার টাকা পয়সা না দেওয়া যাবে, আমি সামনে কাজকর্ম করুম না, আমার সময়ের ব্যাপার স্যাপার আছে, এত সময় দিয়ে পারুম না। আর আবারও অ্যাগেন কনগ্রেচুলেশনস, আনন্দ টিভির সঙ্গে থাকবেন, চানুসকে সাথে থাকবেন। এরপর আমি গোপন কথাটা বলি, যখন আমাদের একটা মিউজিক ভিডিও হিট হয়ে গেছে, যখন ও দেখছে যে ওরে আমরা নেই না, তখন কিন্তু ওই টাকা দিয়ে উল্টা আমাগুলোর কাজ করতে আসছে। এখন আমরা আসলে আমাদের ওই যে শুরুতে জীবন ভাই আমাদের সাথে কিছু কাজ করছে, আমি জীবন ভাইয়ের আজকে একটু অনুভূতি শুনবো, যেহেতু আপনি থিয়েটার করেন। এখানে আজকে এই মহলে এসে আপনার কেমন লাগতেছে? আমাকে এখানে ডাকার জন্য বা ইনভাইট করার জন্য এই আয়োজনের প্রধান সোহেল রানা, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তাদের পাশে রাখছে, তাদের সাথে চলার বা কথা বসা করার সুযোগ দিচ্ছে। আর সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে। আর যারা পারে নাই তাদেরকে খুব মিস করতেছি। তো আমি প্রথমে বলবো যে আনন্দ টিভি তাদের সাথে আছি, ভালো লাগতেছে, দোয়া করি তারা অনেক দূর যাবে, সেই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমাদের যে আনন্দ টিভির যে সিইও, যার আজকে সাকসেস পার্টিতে আমরা আসছি, আমরা তার মুখ থেকে কিছু শুনবো। তো তার আগে তার মুখ থেকে শোনার আগে আমি তার ব্যাপারে একটু বলতেছি যে সে খুবই ভদ্র একটা ছেলে, খুবই ইনোসেন্ট একটা ছেলে। এটা দেখতে মনে হয়, বাট আসলে সে এরকম না। আসলে সে যাই হোক, আর না বললাম, ভালো অভিনয় করে এবং হচ্ছে যে ভালো উপস্থাপক, ভালো কাজ করতেছে এবং খুবই ডেডিকেটেড। আমি তার সর্বাত্মক মঙ্গল কামনা করছি। তো আজকে আমি তার একটু অনুভূতিটা জানতে চাচ্ছি। সবাই বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সোহেল। সবাই আশা করি ভালো আছেন। আর শুরুতে আমি বলি, মহিন বারবার বলতেছে আমার চ্যানেল, আসলে আমার একা কোনো চ্যানেল না, চ্যানেলটা সবারই। তো এখানে সবারই কাজ করার অগ্রাধিকার থাকবে সব সময়। আমি একা কখনো কাজ করার ইচ্ছা পোষণ করি নাই কখনোই। আমি সবসময় চাইছি সবাইকে নিয়ে কাজ করার জন্য। ইভেন আমার যত কয়টা কাজ হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কাজেই আছে সবাই মিলেই। আর আমার ইন্টারভিউগুলো হয়তো বা একলা, যে ইন্টারভিউর মধ্যে সবাই করা সম্ভব হয় নাই। আর ম্যাক্সিমাম কাজেই মনে হয় রহিম ছিল, মহিন ছিল, আর অনেক ছিল, আলফাজ ছিল,
ক্যামেরার পিছনে আরও অনেকে ছিল, জীবন ভাইও ছিল, সবাইকে নিয়ে কাজ করি। আর এখানে আসলে সন্ধ্যা হয়ে যাইতেছে, অনেক বেশি কথা বলার আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারতেছি না, টাইমটা অনেক লেট হয়ে গেছে যার কারণে। এনিওয়ে যাই হোক, আমি চাই সামনে আজকে 10,000-এর কারণে এখানে আসছি, আমরা যেন 1 লাখের কারণে আবার সবাই আরো অনেকে মিলে আসতে পারি। 1 লাখ আমরা এদিকে পাচ্ছি না, 1 লাখ আমরা অন্য জায়গায় যাবো। আচ্ছা, যেই জায়গায় যাও যেন আবারও সবাই মিলে আসতে পারি। ভাড়া লাগবে, সে টাকা বাঁচাতে চায়, এই জন্য অন্য জায়গায় যাবে না, এনেই করবে। যাই হোক, আর আমি ওদেরকে নিয়েই কাজ করি, এটা শুধু আমার চ্যানেল না, যারা এখানে আসছে এটা সবারই চ্যানেল, সবাই এখানে কাজ করার সুযোগ পাবে, যে চাবে সেই করতে পারবে। টাকাটা দিলে ও আসলে আনন্দ টিভির মেম্বার একজন, ও কিছু বলতে চাচ্ছে আপনাদেরকে অবশ্যই। হ্যাঁ, মাসুম চৌধুরী কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আনন্দ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের আজকে 10,000 প্লাস সাবস্ক্রাইবার হচ্ছে, অ্যান্ড সবাইকে আমাদের এই সাবস্ক্রাইবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাদের যে এন্টারটেনমেন্ট ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আসলে যদি ভালো না লাগে, অ্যাটলিস্ট যদি কোনো আপনাদের সমস্যা মনে হয়, যা আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা প্লিজ আমাদের কমেন্টসে জানাবেন, কোনো সমস্যা নাই। আর আমরা এগুলা নেক্সটে একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। প্রেম মহব্বতের জগতে এক চরম সংকট বসে, কিন্তু চারাগালি আমাকে কি শুনালি? তুই নাকি গঞ্জ থেকে শুনেছিস আব্বাজান ফিরে আসছেন। আপনার আব্বাজান ফিরে আসছেন, আর তিনি আসছেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আপনার বিয়ের প্রস্তাব নিয়ে? আর তুই এই খবর শুনেছিস আমার চাচাজানের কাছ থেকে। আপনার চাচাজানের কাছ থেকে? আর আব্বাজান চাচাজানকে বলেছেন সে আজই ফিরে আসছেন। আজই ফিরে আসছেন? ওহো, আমার কথা তাল না মিলিয়ে তুই নিজে থেকে কিছু বলতে পারছিস না। আমি আর কি বলবো, আপনি তো সব ওই তালে তালে মিলিয়ে যাচ্ছেন। আব্বাজানের এই হঠাৎ কামব্যাক আমার একদম 12টা বাজিয়ে দিয়েছে। আমারও হালে 12টা বাজা দিছে। আব্বাজান যদি ফিরে এসে জানতে পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আস্তা আদা আদি থাকেন কিনা তাই দেখেন, আমি বেশ বুঝতে পারছি এবারে ঝড়টা ওই আমার মাথার উপর দিয়েই যাবে। আপনার ঘাউরামির জন্য শেষমেশ না আমাকেই ঘাড় খেতে হবে। চুপ কর চুপ কর চুপ কর, একটা কিছু ভেবে বের কর, এই মহাসংকট থেকে বাঁচবো কিভাবে? আমার অবস্থা আপনার চোখে আসেন। আনন্দ টিভিতে নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না।